এই ড্রেসটা পরাতে আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে। দিদি কোথায় থেকে বানিয়েছো, কি কোথায় থেকে নিয়েছো, কি না, কি ব্যাপার বৃত্তান্ত, এত সুন্দর শাড়িটা তুমি কেটে ফেললে কেন, তোমাকে শাড়িতেই বেশি ভালো লাগে, এটা পরে ভালো লাগছে না। অনেকে বলেছে এরকমটা, তো আমি ওটার কথাটা পরে আসছি। আমি ফার্স্টে এটা বলতে চাই, এটা আমি বানিয়েছি তার একটা কারণ আছে। কারণ এত সুন্দর শাড়িটা, এই শাড়িটার দাম নিয়েছিল আমার 4,500 টাকা। তো 4,500 টাকা দামের শাড়ি নিশ্চয়ই কেউ একটা মানে ভুং ভাঙিয়েতে নষ্ট করবে না, মানে একটা জিনিস বানিয়ে ফেলে নষ্ট করবো না, অবশ্যই না। এটা ব্যাপারটা হচ্ছে, এটা আমার ছেলের যখন 5 বছরের জন্মদিন ছিল তখন আমি এই শাড়িটা কিনেছিলাম। তারপরে দেখি হঠাৎ করে 2বার থেকে 3বার পরেছি, তারপরে যে এই যে গ্রিন কালারের জায়গাটা, যেটা পুরোটাই বুকের সামনে পড়ে, তো সেখানে আমার কালারটা ফেড হয়ে গেছে। কি করে হয়েছে কি না আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতেও পারছি না। তো যেহেতু ওই শাড়িটা পরলে বুকের কাছে পুরো ফেড কালারটা পড়বে, তো শাড়িটা পরলে একদমই বাজে লাগছিলো দেখতে, আমি কোথাও বেরোতে পারবো না। কারণ হালকা একটু ফেড থাকলেও না সেটা পরলে কেমন একটা লাগে। তো সেই জন্য আমি ভাবলাম এই শাড়িটা তো আমি নষ্ট করতে দিতে পারি না। তারপরে আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি বানাবো, কি করব, আমি কিচ্ছু মাথায় আসছে না। তারপরে হট করে আমার মাথায় আসলো, এরকম কিছু একটা আমি অনলাইনে দেখেছিলাম, মানে ড্রেস সার্চ করতে করতে আর কি। তো তখন আমি মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি ড্রেসটাকে এরকমভাবে বানাই তো দেখি না কেমন লাগে কি না। শাড়িটা তো এমনিই নষ্ট হয়ে গেছে, তো এরকমভাবে বানিয়ে যদি পরা যায়, কয়েকদিন পরতে পারলেই হলো, এরকম একটা ভাবনা আমার মাথার মধ্যে আসলো। তো জাস্ট ওরকম ভেবে আমি বানাতে দিয়ে দিয়েছি। তো তারপরে ওটা বানিয়ে দেখলাম খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবার তারপরে আসি কিছু এমন কমেন্টে, যেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি এমনিতেই মোটা, তার উপরে আবার এই ড্রেসটা পরে আরও বেশি বাজে লাগছে। তো আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি মোটা, আমি মোটাতেই আমি খুশি। সবাই তো রোগা হতে পারে না। আর তো আমি যেহেতু ভগবানের আশীর্বাদে আমি মোটা হয়েছি, আমার সেকেন্ড সিজারের পর আমি একটু বেশি মোটা হয়ে গেছি, সেটাতে কিন্তু আমি খুব হ্যাপি। আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভীষণ ভালোবাসে। তো আমি রোগা হয়ে স্লিম ফিগার নিয়ে ড্রেসপত্র পরে একদম সুন্দর করে রাস্তায় বেরিয়ে যদি 10টা লোকে তাকিয়ে আমাকে বলে, মানে 10টা ছেলে, যে ও কি লাগছে বৌদি, ওরকম থাকার থেকে, মানে ওরকম লাগার থেকে আমার নর্মালি একটু বাজে লাগা অনেক ভালো। তো যেমন আমার ফিগার, যার যেটা ফিগার ভগবান দিয়েছে সেরকমভাবেই থাকতে হবে। তো আমার যদি এরকমটা ফিগার হয় সেখানে তো আমি কী করবো, আমার তো কিছু করার নেই। কিন্তু আমি এটাতে ভীষণ খুশি, আমার বাড়ির লোকও ভীষণ খুশি। আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড বিশেষ করে, আমার হাজব্যান্ড কখনো বলে না যে যাও গিয়ে রোগা হও কি কী। এমনকি আমি জিমে ভর্তি হবও ভেবেছিলাম, কিন্তু জিমে ভর্তি হয়নি কেন জানো? কারণ আমার মেয়ে এখন প্রচণ্ড ছোট, ওকে রেখে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা হলেও বাইরে বেরোতে হবে, বা ওকে ছেড়ে রেখে যেতে হবে, সেটা আমি রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর যাদের মনে হবে আমার ফিগারটা বাজে, জঘন্য, আমি ফিগার দেখানোর জন্য এখানে বসে নেই। সত্যি কথা বলতে, আমি আমার কথা বা আমার মেয়ে বা আমি আমি কেমন সেটুকুই আমার যথেষ্ট। যে আমি যদি নিজে ভালো হই, তো আমার মনটাই সবার আগে জরুরি। তো আমার ফিগার দেখে, আমার শরীর দেখিয়ে আমার কোনো লাভ নেই, তাই না? তো আমাকে কোন ড্রেসটা পরে বাজে লাগছে কি না, আমি যেটাতে কমফোর্টেবল, যেটাতে আমি ভালোবাসবো, যে ড্রেসটা পরে মনে হবে যেন আমাকে ভালো লাগছে, বা আমি ভালোবাসি সেই ড্রেসটা, বা আমি কমফোর্টেবল, আমি সেই ড্রেসটাই পরবো। কারোর কথাতে না যে আমি মোটা বলে আমাকে এই ড্রেসটা পরে ভীষণ বাজে লাগছে কি হ্যানা ত্যানা, তো যে যাই বলুক না কেন আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি যদি মোটা হই, আমাকে যদি দেখতে এতই বাজে লাগে, এতই খারাপ লাগে, তো আমাকে দেখবেন না প্লিজ, আমার ভিডিওটা স্কিপ করে যাবেন বা আমাকে সাইড কাটিয়ে যাবেন। দয়া করে আমার ভিডিও দেখতে আসবেন। আমি হাত পা ধরে কারোর কান্নাকাটি করি না যে আমার ভিডিওটা দেখতেই হবে, এরকম কোনো ব্যাপার না। তাদেরকে দেখতেই হবে এরকম কোনো ব্যাপার না। যাদের আমাকে পছন্দ হবেই না, একান্তই পছন্দ নয়, তাদেরকে একদম জোর হাত করে আমি অনুরোধ করব যে আমার ভিডিওর থেকে, আমার সব কিছুর থেকে দূরে থাকবেন দয়া করে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো এই কথাগুলো বলাটাও জরুরি, প্রচণ্ড পরিমাণে জরুরি। তো দেখো আমাদের নাচটা, মানে আমি নাচটা তো দেখতে দেখতে আমার বিয়েবাড়ি কেটে গেল। মানে এই নাচের আনন্দের জন্যই আর কি, নাচতে পারিনি তবুও একটু চেষ্টা করেছি। তো এই আনন্দটাই বিয়েবাড়ির সবচাইতে মেন আনন্দ। তো সত্যি কথা বলতে বিয়েবাড়িতে ভীষণ আনন্দ করেছি। তো তোমরা তো সবটাই দেখলে, নতুন করে বলার আর কিছুই নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।